নমস্কার, কেমন আছেন সবাই? আজকে বুধবার সকাল এখন ১০টা বাজে। স্নান করে পুজো দিয়ে চলে এসেছি রান্নাঘরে। আজকে দুপুরে রান্নাটা একটু তাড়াতাড়ি করব ভাবছি, যার কারণে আজকে সকালে জলখাবারে সেরকম কিছু নেই। তো নিয়েছি ২ টো শুকনো রুটি আর একটুখানি চা। এটা খেয়ে তারপরে দুপুরে রান্না শুরু করে দিতে হবে। তো ভাবছি কি রান্না করব? মা বলল আজকে চাল কুমড়া তরকারি রান্না করতে। এই চাল কুমড়াটা আমাদের না, এটা বড় মা দিয়ে গেল রান্না করার জন্য। তো দেখছি অনেকটাই হয়ে যাবে একসাথে রান্না করলে, তাই অর্ধেকটা কেটে রেখে দিলাম। এটা কালকে রান্না করব আর বাকিটা আজকে রান্না করে নিচ্ছি। তো এখানে আমি চাল কুমড়াগুলো কেটে নিচ্ছি। আর কালকে রয়েছে বড় মাদের বাড়িতে সত্যনারায়ণ পুজো। আর পুজোতে দেওয়ার জন্য খই নিয়ে আসা হয়েছে। তো খইগুলো যেহেতু বাজার থেকে নিয়ে আসা হয়েছিল, সেরকম ধান থাকে না, তবুও ২-১টা থেকেই যায়। তো বিকেলে সেই খইগুলো থেকে ধানগুলো আলাদা করতে হবে। আর মাসি আসবে, পিসি আসবে, বোন এসেছে, তারপরে ভাগ্নি এসেছে, সবাই এসেছে। তো ভাবছি তাড়াতাড়ি রান্নাটা করে নিলে পরে আমিও একটু হেল্প করতে পারবো। আর সবাই মিলে কাজ করার মজাটাই কিন্তু আলাদা। তো এখানে আমার সবজি কাটা হয়ে গেছে। ভাতটা ওদিকে বসিয়ে দিয়েছি, ভাতটা হয়েও গেছে। এবার আমি সবজিটা রান্না করে নেব। এখানে কড়াই বসিয়ে দিয়েছি। একটুখানি পাঁচফোড়ন, কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে এই চাল কুমড়োটা বসিয়ে দিলাম। একটুখানি হলুদ গুঁড়ো, একটুখানি লবণ দিয়ে এটাকে একটুখানি সেদ্ধ করার জন্য ঢেকে দিলাম। তো দেখতে পাচ্ছি চাল কুমড়োটা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। আর চাল কুমড়া দেওয়ার জন্য আগে থেকে একটুখানি ডাল সিদ্ধ করে রেখেছিলাম। তো সেটা এখন এর মধ্যেই দিয়ে দেবো। আর আজকে মশলা সেরকম ছিল না। প্রত্যেকদিন যখন রান্না করতে আসি, মশলা পিষতে হতো আমাকে শিলপাটাতে করে। সেই কাজটা করতে আমার একটুও ভালো লাগে না। আর সেরকম সময়ও থাকে না। তো আজকে এভাবে একটু মশলা পিষে নেব। তাওয়াতে একটুখানি জিরা মশলা দিয়ে দিয়েছি। সেটাকে ভালো করে গরম করে নিয়ে মিক্সার জারে দিয়ে একটু মিক্সিতে পিষে নিলেই হয়ে যাবে। ১০-১২ দিন আমাকে আর মশলা পিষতে হবে না। তো এই যে মশলাটা গরম হয়ে গেছে, এখন মিক্সার জারে দিয়ে দিয়েছি। মিক্সিতে করে পিষে নিয়ে আসা হয়ে গেছে। এই যে দেখুন মশলা আমার রেডি হয়ে গেছে। একটা প্লাস্টিকের ডিব্বায় ভরে নিচ্ছি। আর যেহেতু আমি একটু তাওয়াতে গরম করে নিয়েছি, এটাতে কিন্তু খুব সুন্দর সেন্ট হয়। খুব ভালো লাগে এই মশলাটা। মশলা পিষতে পিষতে এদিকে আমার সবজিটাও হয়ে গেছে। তো আজকে আর যেহেতু সময় নেই, তো বেশি কিছু রান্না করব না। ডাল দিয়ে চাল কুমড়া তরকারি এদিকে আমার হয়ে গেছে। ওপর থেকে একটুখানি এই ভাজা মশলাটা ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। দুপুর এখন ২টা বাজে, রান্না প্রায় শেষের দিকে। এই যে ডাল দিয়ে চাল কুমড়া তরকারি হয়ে গেছে, তার সাথে রয়েছে একটুখানি আলু সিদ্ধ করেছি, একটুখানি পাট শাক ভাজাও করেছি, এগুলো সব হয়ে গেছে। এখন বসিয়েছি একটুখানি ভেন্ডি ভাজা। এই ভেন্ডি ভাজাটা গরম গরম খেতে ভালো লাগে, তার জন্য সবার শেষে এটাকে করেছি। তো হয়ে গেছে আমার দুপুরের রান্না। মা আর বাবা বসেছে খেতে, আমি বাবুকে খাইয়ে নিচ্ছি, তারপরে ভাবছি আমি খাবো। তো তারপর এখানে বসেছি সবাই মিলে একটুখানি খই বাজতে। এখানে বৌদি রয়েছে, ভাগ্নি রয়েছে, মাসি রয়েছে, পিসি রয়েছে, সবাই মিলে বসেছি। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।